নমস্কার। আবার সুভদ্র, আবার সমালোচনা। আসলে মুখ চুলকায় তো, আর সরকারটাও চলছে সেইভাবেই, যেখানে সরকারের প্রত্যেকটা স্টেপই সত্যিই সমালোচনা করার মতন। আর সাধারণ মানুষের কাজ তো তাই, সরকার সরকারের মতন চলবে, তা নাহলে সমালোচনা তো হতেই হবে। আজকে গোটা রাজ্য জুড়ে আগে ছিল দুয়ারে সরকার, সেটা জানি না কতটা সাকসেস। পরবর্তীতে আবার ভোটের মুখে নতুন করে নতুন জোয়ার, প্রতি বুথে 10 লাখ, এই যে অঙ্ক, সে ভিডিও তো আগে বলেছি 10 লাখের আসল উদ্দেশ্যটা কি, এবং যথারীতি তার বিজ্ঞাপন প্রচার দিয়ে শুরু হয়েছে পাড়ায় সমাধান। পাড়ায় কি সমাধান হবে তারও একটা চার্ট নবান্ন থেকে ডিক্লেয়ার করা হয়েছে। কি আছে সেই চার্টে? আছে নিকাশি ব্যবস্থা। আচ্ছা, এই নিকাশি ব্যবস্থা, পাড়ার যে নিকাশি ব্যবস্থা, সেই নিকাশি ব্যবস্থা কি এতদিন হয়নি? কেন হয়নি? যদি না হয়ে থাকে তাহলে কেন হয়নি? গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটা পাড়া বলতে যেটা বোঝাচ্ছেন উনি পার বুথ, সে বুথ যদি ধরি তাহলে পঞ্চায়েত এবং পৌরসভা, এর বাইরে আর কর্পোরেশন, এর বাইরে কিছু নেই। তাহলে সেই সংশ্লিষ্ট পঞ্চায়েত, বুথ বা কর্পোরেশন, সেখানকার যারা কাউন্সিলর বা পঞ্চায়েত মেম্বার সদস্য যারা ছিলেন, তারা কি নিষ্কর্মা? তারা কি কোনো কাজ করেননি এতদিনে? মাননীয়া কি বলতে চাইছেন? আপনি তো বলছিলেন 400 বছরের উন্নয়ন করে ফেলেছি। তাহলে এতদিন ধরে কি উন্নয়ন হয়নি? সেখানে কোনো সমাধান হয়নি? প্রচুর সমস্যা পড়ে রয়েছে। এই সমস্যা কেন? প্রশ্ন তো আপনাকে করতেই হবে। তাহলে এই সমস্যা এতদিন ধরে জিয়েছিল, বা তারা সমস্যার সমাধান করতে পারছেন না। তা তারা যদি সেই সমস্যার সমাধান করতে নাই পারেন, তাহলে এখন আবার নতুন করে কি করে সমস্যার সমাধান করবেন, এটা ঠিক আমাদের বোধগম্য হচ্ছে না একজন সাধারণ মানুষ হিসাবে। দ্বিতীয় পয়েন্ট রয়েছে আপনার পানীয় জলের সরবরাহ। বহু জায়গায় পানীয় জল সরবরাহ হচ্ছে, কিছু জায়গায় ডিস্টার্ব আছে, হচ্ছে না। তা যেটা হচ্ছে না, আপনার এই দীর্ঘ প্রায় 15 বছরের শাসনকালে যদি সেটা না হয়ে থাকে, এর দায় কি আপনার নয়? তাহলে আজকে কি করে সমাধান করবেন? ঠিক নির্বাচনের মুখে সেই তো পদাধিকারী তারাই রয়েছেন, যিনি পঞ্চায়েত মেম্বার বলুন আর পৌরসভার বা কর্পোরেশনের কাউন্সিলর বলুন, তারাই তো রয়েছেন। তারা পারেননি সমাধান করতে, নাকি টাকার অভাব ছিল? যদি টাকার অভাব থেকে থাকে, তাহলে আপনি এত দান খয়রাতি করছেন কি করে? আপনি তো বলছেন আমি 400 বছরের উন্নয়ন করেছি। কেন্দ্রীয় সরকার 1 পয়সাও দেয় না। আপনার সামর্থ্যের মধ্যে দিয়ে আপনি করছেন, তাহলে নতুন করে টাকাটা এলো কি করে? নাকি সেই নির্বাচনের খরচার জন্য 10 লাখ দিতে হবে, তাই কিছু ব্যানার পোস্টার লাগিয়ে দিলাম, পাড়ায় সমাধান। 3 নম্বর আপনি লিখেছেন পথবাতি, এটাও সেই পৌরসভা বা পঞ্চায়েতের অধীন। তাহলে কি আবার সে একই কথা বলবো, তারা কি নিষ্কর্মা, নাকি তারা আপনার কথা শোনেন না, নাকি তারা কাজ করেন না? তাহলে জনগণ তাদেরকে নির্বাচিত করেছেন, ভুল করেছেন, এটা আপনি প্রমাণ করছেন। 4 নম্বরে বলছেন শৌচালয়। বহু জায়গায় শৌচালয় আছে, বহু জায়গায় শৌচালয় নেই। শৌচালয় এটাও সেই কর্পোরেশন বলুন, পঞ্চায়েত বলুন আর পৌরসভা বলুন, তারই অধীন। আবার আপনি প্রমাণ করছেন যে কর্পোরেশন হোক, পৌরসভা হোক কিংবা ওই পঞ্চায়েত, এরা সব অকেজো, এরা খালি টাকা, উন্নয়ন এলাকায় কিছুই করেনি। এটা আপনার এই প্ল্যানের পরিপ্রেক্ষিতে কথাটা আসে নাকি? 5 নম্বর বলছেন আইসিডিএসের কেন্দ্রের উন্নয়ন। বহু আইসিডিএস ম্যাক্সিমাম ক্ষেত্রেই যারা আছেন, তারা কোনো না কোনো স্কুলের সাইডে আছেন কিংবা ক্লাব ঘর ভাড়া নিয়ে আছেন। সেই জায়গার কী উন্নয়ন করবেন আমার বোধগম্য হচ্ছে না। হতে পারে আমার বুদ্ধি কম। বলছেন প্রাথমিক বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যের উন্নয়ন। প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যের উন্নয়ন, তা আপনার স্বাস্থ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী এগুলো কি দেখতো না? তাদের মাথায় কি এগুলো আসেনি?
তাহলে কি ধরে নেব তারাও নিষ্কম্মা? স্কুলগুলোর বাচ্চাদের জন্যে নতুন করে এটা পাড়ার সমাধান কি করে হবে, এটাও ঠিক বোধগম্য হলো না। পাড়ার কাউন্সিলর তিনি তো আগেও করতে পারতেন যে একটা দিন অন্তত মাসে বাচ্চাদের ডাক্তারি চেক আপ, অনেক প্রচুর ফ্রি ক্যাম্প হয়, ডাক্তাররা থাকেন সেখানে, তাদের দিয়ে একটা চেক আপ, সেটা হয়নি। আজকে ভোটের মুখে আবার সে নতুন করে আবার একটা ঢপবাজির কীর্তন। তাহলে সেই কাউন্সিলরকে বা সে পঞ্চায়েতকে বলতে হয় আপনি নিষ্কম্মা আপনার মাননীয়ার কথা অনুযায়ী। আপনি বলছেন পুকুর সংস্কার, কাকে কি দিচ্ছেন পুকুর সংস্কার? পুকুর কোথায়? পুকুর তো জলা ভরো ফ্ল্যাট তোলো, জলা ভরো ফ্ল্যাট তোলো পশ্চিমবঙ্গের কালচার। পশ্চিমবঙ্গের কালচারই হচ্ছে যত জলা আছে ভরে ফেলো, সেখানে ফ্ল্যাট তোলো, তাহলে আমদানি, সেখানে কাটমানি, পরোক্ষে এদিক ওদিক 2-4 পয়সা যেটা হয় আর কি, সেটা তো চলছে রাজ্য জুড়ে। তা সেই জায়গায় আবার পুকুর কীভাবে সংস্কার করবেন? আদৌ পুকুর সংস্কার করবেন তো? এলাকায় পুকুর আছে তো? যে পুকুর আছে সেগুলো হয়তো ব্যক্তিগত কারোর, সরকারি পুকুর সে তো আর খুঁজে পাওয়া যায় না। আপনি বলছেন বর্জ্যের বন্দোবস্ত, অর্থাৎ বর্জ্য পদার্থ সেগুলোর একটা ভালো জায়গায়, প্রত্যেকটা জায়গাতে নেই একথা বলা যাবে না, বর্জ্য কালেকশন করা হয় বহু জায়গায়। যেখানে কালেকশন করা হয় সেখানে আর নতুন এইটার প্রয়োজন নেই, আর যেখানে হয় না সেখানে এতদিন কেন হয়নি? যেখানে হচ্ছে সেখানকার পদ্ধতিতে হওয়ানো যেত, কিন্তু আবার টাকা কিছু দান খয়রাতি দাও, ছেলেপেলে থাকুক সুখে স্বাচ্ছন্দ্যে, সামনে ভোট, ব্যাপারটা সেরকম এসে দাঁড়ালো না। আপনি বলছেন বাজার স্টল সংস্কার এবং সেখানকার নিকাশি এবং আলো। বাজারের কী সংস্কার? একটা প্রতি পাড়ায় বাজার নেই। যদি ধরুন একটা পাড়া বাজার আছে, তাহলে আপনার ওই যে টাকা সেটা খালি বাজারের জন্যেই যাবে, বাকি এলাকার কিছুর কাজে লাগবে না। বাজারের দোকানদার, বাজার বলতে ঠিক কোনটা বুঝলেন, কোনটা বোঝাতে চাইছেন ঠিক বোধগম্য হচ্ছে না। আপনি বলছেন সংস্কৃতি উদ্যোগের বৃদ্ধি, আর সংস্কৃতির কথা বলবেন না মাননীয়া। পশ্চিমবঙ্গের সংস্কৃতি হচ্ছে পুলিশের মা-মাসি করা, পশ্চিমবঙ্গের সংস্কৃতি হচ্ছে পুলিশের মা-মাসি করা, আর বিরোধী দলকে যা ইচ্ছা ভাষায়, মানে অসাংবিধানিক অশ্রাব্য ভাষায় কথা বলা, এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি আপনারা বানিয়ে ফেলেছেন। কাজে সেই সংস্কৃতির আর বৃদ্ধি করবেন না প্লিজ, এটা বাংলার মানুষ আর ঠিক নিতে পারবে না আসলে, হ্যাঁ, শেষে বুমেরাং হবে। আপনি বলছেন গণপরিবহন ব্যবহারকারীদের জন্য বিশেষ পরিষেবা। গণপরিবহন ব্যবহারকারী মানে ব্যাপারটা বুঝলাম না, যারা গণপরিবহন চালান তাদের, নাকি যারা গণপরিবহন ব্যবহার করেন বলতে, অর্থাৎ নিত্যযাত্রী? বাড়ি থেকে বেরোনোর পরে প্রত্যেকটা মানুষই কোনো না কোনো বাহনে করে তারা যান, ব্যক্তিগত বাদ দিলে, সে আপনার এলাকার টোটো হোক, অটো হোক, বাস হোক, ট্যাক্সি হোক, ওলা হোক, যাই হোক। তা এই যাত্রীদের আলাদা করে কি ব্যবস্থা করবেন ঠিক, মানে সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে আর কি। আসলে পড়াশোনা বেশি দূর শিখিনি তো, একেবারে কোনো রকম মানে আর কি এই পর্যন্ত এসছি, তাতে করে ঠিক আপনার এই জিনিসগুলো আমার মাথার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক বুঝতে পারছি না। আপনি বলছেন সবুজায়ন, এই আর একটা গল্প শুরু হয়ে গেল, সবুজায়ন। গাছ না কাটলে ফ্ল্যাট উঠবে কোথা থেকে? আবাসনগুলো হবে কোথা থেকে? রাস্তার দুধারের গাছ কাটো, সেখানে সৌন্দর্যায়ন করো, সবুজায়ন নয়, সৌন্দর্যায়ন। বিভিন্ন জনের স্ট্যাচু, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে স্ট্যাচু তৈরি করো, সেখানে কিছু মানি টানি পাওয়া যায় আর কি। সে মানি টানি পেলে যারা লোকালে আছেন তাদের কিছু ধান্দা ঘুরিয়ে 75-25, সেটা আমারও খানিকটা হয় আর কি। তো এইরকম একটা জায়গায় রাস্তার ধারে স্ট্যাচু না লাগিয়ে গাছ, ওটা তো সবার আগে কাটতে হবে, সবার আগে বৃক্ষচ্ছেদন, তবে না এলাকার কাটমানির উন্নয়ন। এটা আপনি কিভাবে করবেন বা নির্দেশ দিচ্ছেন আমার ঠিক জানা থাকলো না। দেখতে হবে, এগুলো সবই দেখতে হবে, বাংলার মানুষ দেখবে, আমরাও দেখব। বিদ্যুৎ পরিষেবা, বিদ্যুৎ পরিষেবা মেটাবেন কে? একজন পঞ্চায়েত বা পাড়ার লোকজন। সেখানে বিদ্যুৎ মন্ত্রীর কোনো ভূমিকা নেই, WBCSEDCL-এর কোনো ভূমিকা নেই, CSCর কোনো ভূমিকা নেই, তাদের কোনো কাজ নেই। অর্থাৎ
এ কাজগুলো তো চলছিল নাকি চলছিল না? আপনার কথা অনুযায়ী এ কাজগুলো চলছিল না, হচ্ছিল না। যদি না হয় তাহলে বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগ কেন চাইছেন না? কেন বিদ্যুৎ মন্ত্রীকে বসিয়ে বসিয়ে শুধু শুধু তার মাইনে দেওয়াচ্ছেন, একটা মন্ত্রীর জায়গা ভরাট করে রেখে দিয়েছেন? আপনি বলছেন রাস্তা সংস্কার, রাস্তা সংস্কার এটা এলাকার কাউন্সিলর এরা করেন, কিন্তু এই টাকাগুলো তো নগর উন্নয়ন আছে না, গ্রাম উন্নয়ন, নগর উন্নয়ন, এর একটা দপ্তর আছে তো। তাহলে তারা কি এর বিগত দিনে যে সমস্ত টাকা পয়সা এসছে সেগুলি কি সব আত্মসাৎ করে ফেলেছেন? আপনি যতগুলো লিস্ট দিয়েছেন যেটা পাড়ায় সমাধান করার জন্যে, প্রত্যেকটা সংশ্লিষ্ট দপ্তর আছে, মন্ত্রী আছে, তাহলে কি আমরা আর পঞ্চায়েতে যাব না? বা পঞ্চায়েতের যারা কর্মচারী এবং পঞ্চায়েত সদস্য বা প্রধান, তাদের কোনো ভূমিকা থাকলো না? কিংবা পৌরসভা বা কর্পোরেশনে আমরা কি আর যাব না, যেখানে পাড়ায় সমাধান হয়ে যাচ্ছে? তাহলে অত বড় দপ্তর, অফিস, আলো, কর্মচারী রেখে লাভ কী? আপনি কি এটাও প্রমাণ করতে চাইছেন না তো যে এই কর্মচারীরা সব নিষ্ক্রিয়, তারা কাজ করছে না, সরকারের বদনাম করছে? হয়তো যে কারণে আপনি তাদের ডিএটা দিতে চাইছেন না, তার কারণ আপনার ভাষায় সমস্ত সরকারি কর্মচারী তো নাকি বাম আমলের। যদি তাই হয় তাহলে 11 বছর, এই যে 15 বছরে আপনার কোনো রিক্রুটমেন্ট হয়নি, এটা ধরে নিতে হবে। সরকারি কর্মচারী সব বাম আমলেরই রয়েছে, তাদের ওপর রাগ মেটাতে ডিএ দিচ্ছেন না। তা তারা কেন সরাচ্ছেন না? তাদের বিরুদ্ধে সরকারিভাবে কোনো ব্যবস্থা নিচ্ছেন না? পুরোটাই না একটা কিরম একটা, মানে একটা জগা খিচুড়ি বলে না, অনেকটা জগা খিচুড়ির মতো। তা সেটার আবার টেস্টফুল, কিন্তু আপনার এই যে সিস্টেমের জগা খিচুড়ি, এটা ঠিক কতটা টেস্ট মানুষের মনে আসবে বা মানুষের মনে ধরবে, এটা ঠিক বোঝা গেল না। অর্থাৎ আমার মনে হচ্ছে আমি সঠিকটাই বলেছিলাম আমার আগের ভিডিওতে, যে এই যে 10 লাখ টাকা করে দেওয়া হচ্ছে পার বুথে, এটা আপনার আগামী 2026-এর নির্বাচনের ফান্ড, এটা এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে, এর বাইরে কিচ্ছু না। দেখছিলাম আপনার খবরে একটা পোর্টালে বলছিল যে আপনার এখানে নাকি প্রচুর লোক হচ্ছে। যদি এবার আপনার কথায় আসি, যদি প্রচুর লোক হয়, একটা চ্যানেলে বলছে প্রচুর লোক হয়েছে, আর একটা চ্যানেলে বলছে ডিএমকে নাকি বাড়ি বাড়ি যেয়ে লোক ধরে আনতে হচ্ছে। জানি না কার কোনটা সত্যি, আমি দুটোকেই সত্যি ধরে নিচ্ছি। যদি প্রচুর লোক হয় তাহলে এই লোকগুলো এতদিন ধরে ভুগছিল, আপনি টের পাননি? আপনি নিষ্কর্মা, নিকম্মা সে সমস্ত স্টাফ, সেই সমস্ত কর্মচারী বা সেই সমস্ত জনপ্রতিনিধিদেরকে এলাকায় রেখে দিয়েছেন, অথচ মানুষগুলো ভুগছিল এতদিন বাদে, যেটা আপনি টের পেলেন এতদিন বাদে। আর যদি ধরে নিই যে লোক আসছে না, তাহলে বুঝতেই পারছেন তারাও বুঝে গেছে যে এটা পুরোপুরি একটা আইওয়াশ চলছে আপনার অসৎ উদ্দেশ্যকে কাজে লাগানোর জন্যে, তাই তারা আসছে না। তা যাই হোক, আপনার প্রকল্প আপনি করতেই পারেন, অঢেল টাকা পশ্চিমবঙ্গের, তাই প্রতি বুথে 10 লক্ষ টাকা করে দিচ্ছেন। আমি প্রত্যেককে বলবো, আপনার বুথ 10 লক্ষ টাকার হিসাবটা একটু চাইবেন নাকি? কতদিন বাদে চাইবেন সেটা দেখুন। প্রকল্প তো চালু হয়ে গেল, কত জায়গায় কত লোকের কত ভিড়, কত স্টাফ, কারা কাজ করবে, সেই সমস্ত পাড়ায় আসবে কারা? সেই আপনার পুরনো কর্মচারীগুলো, যাদের ওপর আপনি আস্থা রাখতে পারছেন না, তারাই কিন্তু আবার আসবে। তাদের আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, একটু চা টিফিন, মাথার উপরে একটা অস্থায়ী পাখা, একটু আলো, এগুলোর ব্যবস্থা আছে। মানে পুরো টাকা আছে, খরচা করে যাও, বিলিয়ে যাও, নষ্ট করে যাও। অদূর ভবিষ্যতের কথা বাদ দাও, সুদূর প্রসারী ইনভেস্টমেন্ট বাদ দাও, টেম্পোরারি 2-4 পয়সা ছটিয়ে দাও, ব্যাস ভোট বৈতরণী পার হও। এর বাইরে মনে হয় না এই প্রকল্পের আর কোনো সার্থকতা আছে বলে। আপনাদের কি মনে হয়? একটু পাড়ায় খোঁজ রাখবেন কিন্তু। আপনার বুথ 10 লাখ, একটা দুটো টাকা নয়, একটু খোঁজ নিয়ে নেবেন। কে কোথার থেকে বলা তো যায় না, হয়তো 10 লাখের থেকে শুরুতেই হয়তো 2.5 লাখ আসলো, 7.5 লাখ, ওই 75-25 সিস্টেম যেটা পুরনো, বদল হয়নি তো, ওটার রেশিওটা ঠিক চেঞ্জ হয়নি। বললাম একটু নজর রাখুন, ভালো থাকুন, আবার আসবো কোনো বিষয় নিয়ে, দেখা হবে।